আসসালামু আলাইকুম। এসএম সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো HTML ফাইল পাথ। HTML ফাইল পাথ ৪ ভাবে ক্রিয়েট করা যায়। আপনার এগুলা শুধু যে HTML এর ইমেজের ক্ষেত্রে হয় তা নয়। আপনার HTML ফাইল, CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট এগুলো ফাইল পাথ একই সিস্টেম। তাহলে আমি দেরি না করে শুরু করছি। আমি এর জন্য অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করছি, কারণ আমার যে লোকেশন যে ফোল্ডারে ফাইলগুলো রাখি ওই জায়গায় না করার কারণে একটু হিজিবিজি হয়ে যাবে, এই কারণে আলাদাভাবে করছি। তো আমি ফোল্ডারে ঢুকলাম। হ্যাঁ, এখানে একটা ইমেজ আছে। আমি খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, তারপরে টেক্সট ডকুমেন্টে গেলাম। ঠিক আছে, জাস্ট এখানে আমি লিখে দেব index.html। ইন্ডেক্স ডট যে কোনো নাম দিতে পারেন ইন্ডেক্সের জায়গায়, নো প্রবলেম। ইন্ডেক্স ডট আমি পাতে দিলাম। ওকে, পাথ ডট এইচটিএমএল। ওকে, আমি ফাইলটা ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, HTML5। এই টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমি একটা ইমেজ ট্যাগ নেব প্রথমে। ইমেজ ট্যাগ কিভাবে লিখে? IMG। হ্যাঁ, এটা জাস্ট ক্লোজিং ওপেনিং ট্যাগ, এটা কোনো ক্লোজিং ট্যাগ নেই। তারপর হচ্ছে এসআরসি ইকুয়াল ডাবল কোটেশন, তারপরে একটা অপশন দিতে পারেন ALT অল্টার, জাস্ট দিয়ে দিলাম IMG। এখানে যে কোনো কিছু দিতে পারেন। এর অর্থ হচ্ছে যে অল্টারনেটিভ, কারণ হচ্ছে কোনো কারণে যদি ইমেজটা শো না করে তাহলে এই লেখাটা শো করবে। তাহলে সাধারণ ইউজার বুঝতে পারবে যে ইমেজটা যে ইমেজটা ছিল, ওই লেখাটা বুঝে বুঝতে পারবে যে ওই টাইপের কোনো প্রোডাক্ট ছিল। ঠিক আছে, এই এলটি দেন, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, ওকে। আমি একটা ইমেজ দিলাম, পিআইজি পিক ডট জেপিজি, আমার ইউজার নাম পিক ডট জেপিজি। এবার পাথ ডাবল ক্লিক করলাম। এটা হলো একটা সিস্টেম ইমেজ অ্যাড করা। ঠিক আছে, এটা হলো একটা। এখন নাম্বার 2, আমি ধরুন একটা ফোল্ডার এখানে এখন দিলাম img স্ল্যাশ। এই ফরওয়ার্ড স্ল্যাশটার মানে হচ্ছে সে একটা ফোল্ডারে ঢোকার অ্যাক্সেস পেয়েছে। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বাট দেখেন এখন রিলোড দিলাম, ইমেজটা নাই, বাট ইমেজ একটা আইকন আছে। বিকজ অফ সে কি করছে, প্রথমে এই স্ল্যাশটার কারণে সে একটা ফোল্ডারে ঢুকছে। কোন ফোল্ডারে? এই ইমেজ ফোল্ডারে ঢুকছে। ঠিক আছে, বাট এখানে কি কোনো ইমেজ ফোল্ডার আছে? নাই। আমি একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করি, img। ঠিক আছে, এখন কি আসবে? আসবে না, বাট আমি জাস্ট ক্রিয়েট করছি, আমি এর ভিতর রাখিনি। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে গেলাম, ইমেজ ফোল্ডারে রাখলাম, কন্ট্রোল ভি। ওকে, এবার আমি রিলোড দিই। এই যে দেখেন এখন আসছে। এখন সে একটা ফোল্ডারে ঢুকছে, ঢুকার পরে দেখছে যে ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে। ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে, তাই শো করছে। ওকে, এটা হলো দুইটা 2 নাম্বার অপশন। এখন আছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, এটা আমি ডিলিট করে দিলাম। এই যে এই যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ এখানে, এটা দিয়ে দেখেন এখন আসে কিনা। নাই। ঠিক আছে, জাস্ট এটার কারণটা হচ্ছে আমরা যখন ডোমেইন নেই, হ্যাঁ, ডোমেইনের মধ্যে যখন ওয়েবসাইট আমরা আপলোড করি, যখন ডোমেইন হোস্টিং নেওয়ার পর আমরা একটা ওয়েবসাইট আপলোড করি, তখন
ওই ডিরেক্টরি অনুযায়ী কাজ করে। এইটাতে এইভাবে বোঝা যাচ্ছে একটা ডিরেক্টরিকে সে মেনশন করে, ঠিক আছে? বাট আমরা তো মনে করি যে আচ্ছা www.facebook.com এটা একটা ডিরেক্টরি, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনি যখন ডোমেইনে সাইটটা আছে তখন ওইটা হলো একটা ডিরেক্টরি। এখন তো ওয়েবসাইটের ক্ষেত্রে যে অনলাইনে আপনার ওয়েবসাইটটা আছে সার্ভারে, তখন কিভাবে শো করবে? ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, https কোলন তারপর হচ্ছে ডাবল স্ল্যাশ তারপর হচ্ছে www ডট তারপর দিলাম miaz.miyaji.com। ওকে, এই এইটা হলো মেইন ডিরেক্টরি, ঠিক আছে? তো এটাকে বলে অ্যাবসোলিউটলি দুই ধরনের পাথ, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসোলিউট। এটা হলো অ্যাবসোলিউট, ঠিক আছে? এরপরে ধরুন আপনার একটা সার্ভার ইমেজ ফোল্ডার আছে, সাপোজ দিলাম img, হ্যাঁ, তারপরে ইমেজের নাম pic ডট জেপিজি, আপনি যে নামে রাখবেন। এটা হলো ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে? এখন আপনি লোকাল সার্ভারে বা আপনার লোকাল পিসিতে আপনি কিভাবে ইস্যু করবেন? আপনার ডোমেইনে কিন্তু এইভাবে দেখাবে পাথটা। লোকাল পিসিতে ধরুন আপনি আপনার এই ফাইলটা কোথায় আছে? সি ড্রাইভ। সি ড্রাইভ দ্যাট মিনস আমি ডাকছি হচ্ছে এই ফাইলটা ক্রিয়েট করছি হচ্ছে আপনার এই ডেস্কটপে। বাট আমরা তো জানি যে সি ড্রাইভ হচ্ছে এইটা, ঠিক আছে? এই আপনি ডেস্কটপে যা রাখবেন, হ্যাঁ, সবগুলা কিন্তু সি ড্রাইভের অন্তর্ভুক্ত। সাপোজ আপনার উইন্ডোজ ক্র্যাশ করছে, কিন্তু আপনার এই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, এগুলো পাবেন না। কারণ এই ফাইলগুলো হচ্ছে আহ, এই সি ড্রাইভের অন্তর্ভুক্ত, এই আচ্ছা এই ড্রাইভের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো দ্যাট মিনস আপনি বলতে পারেন যে এই ডেস্কটপ একটা সি ড্রাইভের মতো, যেহেতু এটা সি ড্রাইভের অন্তর্ভুক্ত। এখন আমি এই ইমেজটা আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পরে এখন আমি সি ড্রাইভে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন দেখবেন শো করবে। দেখছেন এখন শো করছে, কারণ হচ্ছে আমি এখানে কোনো ইয়ে রাখি না। এই যে দেখেন এখানে অন্য কোনো ইয়ে আছে, এসটিএমএল ফাইল আছে, নাই, কিছুই নাই। বাট আমার ফাইলটা হচ্ছে এখানে, এই যে এখানে, এই যে এসটিএমএল ফাইলটা এখানে। এটা মাথায় রাখবেন না, এটা এখন কোনো কাজে আসছে না এটা, ঠিক আছে? এখন যদি আপনি চান যে ওই জায়গায় এই সি ড্রাইভে আপনি ফোল্ডার ক্রিয়েট করে রাখতেন, তাও পারবেন। রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, ধরেন দিলাম টিটি, হ্যাঁ, জাস্ট এই ফোল্ডার এখানে দিয়ে দিলাম। এই যে এখানে আমি কোনো ইমেজ কিছু করতে গেলে সে কন্টিনিউ চায় বা স্কিপ, এটা কারণ হচ্ছে কি সি ড্রাইভটা হচ্ছে প্রাইমারি ড্রাইভ কম্পিউটার বা ল্যাপটপের, বা ঠিক আছে এটার মধ্যে ইম্পর্টেন্ট সফটওয়্যারগুলো ইনস্টল থাকে, যেমন উইন্ডোজ, আপনি উইন্ডোজ থাকে। এই কারণে সে একটা মানে একটা পারমিশন চায় আর কি, যে এটাকে আমি করবো কিনা, এই আর কি। যাক, আমি এর মধ্যে ঢুকলাম। হুম, এখন আমি টিটি দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে তাও শো করছে। এই যে দেখেন এই পাথটা এখানে শো করছে। এই যে এটা একটা ধরেন ডিরেক্টরি, এটাও ধরেন একটা লোকাল পিসির ডিরেক্টরি। এই এখন শুধু যে আপনি লোকাল ইয়াতে আপনি ওই ডেস্কটপে রাখলেন, সি ড্রাইভে গেলেন যে ডেস্ক পিসি, এটাও আপনার ধরেন একটা সি ড্রাইভ, আপনি এটা যেহেতু সি ড্রাইভের অন্তর্ভুক্ত, এরকম বিষয় না। আপনি এখানে আপনি যদি অন্য ড্রাইভে রাখেন, এই ফাইলটা যদি আপনি অন্য কোনো একটা ড্রাইভে রাখেন, সাপোজ আপনি যদি রাখেন ই ড্রাইভে, হ্যাঁ, ধরুন এখানে রাখলেন, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনি ছবিটা সরাসরি এই পিকটা সরাসরি এখানেও রাখলে হবে, কাজ করবে। আমি বুঝাইতে পারছি মনে হয় যে আহ, আপনি যদি এখানে সাপোজ আমার এখানে
ফাইলটা আছে, আচ্ছা ধরুন আমার এখানে আছে, হ্যাঁ এই জায়গায় আছে, বাট আপনি যদি সরাসরি এখানে রাখেন তাও হবে, সমস্যা নেই, কারণ সে এই ডিরেক্টরিটা পাবে, এই হচ্ছে বিষয়। এ হলো তিন ভাবে, নাম্বার থ্রি শেষ হইলো, তিন ভাবে আপনি কি বলে পাথ গুলা ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে নাম্বার থ্রি, নাম্বার ফোরে হচ্ছে ধরেন ফেলে দিলাম ডট ডট, এই দুইটা ডট ডট আর স্ল্যাশটা আপনাকে এটার মানে হচ্ছে যে আপনি ওয়ান লেভেল উপরে থাকবেন কিসে থেকে, এই যে এইচটিএমএল ফাইলটা, হ্যাঁ এই যে path.html এটা থেকে ওয়ান লেভেল উপরে থাকতে হবে, এটা বুঝিয়েছে সে। আমি উম, এখানে গেলাম, ধরেন এটা, হ্যাঁ এখন ইমেজটা কোথায়, ধর ইমেজটাকে আমি বের করে নিয়ে আসলাম, কোনো এক্স দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম এখানে, ওকে। আমি এখন এই এই ফোল্ডারটা এর ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। এখন কি এইচটিএমএল ফাইলটা কিন্তু ওয়ান লেভেল নিচে চলে গেছে, তো এটা এক লেভেল উপরে আসছে, এই যে এই ম্যাচটা, ঠিক আছে। এখন আমি এর ভিতরে ঢুকে জাস্ট এটা ডাবল ক্লিক করি, এখন দেখেন এটা শো করছে, ঠিক আছে, এখন শো করছে। এখন যদি আপনি চান যে, আচ্ছা এগুলো একটু কেটে দিচ্ছি, অনেক হয়ে গেছে, ওকে। এখন চাইতেছেন যে আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করবেন, হ্যাঁ ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন এই ইমেজটা, ওকে। রাইট বাটন ক্লিক করলাম, দিলাম যে ধরেন আর আর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আর এটা রেখে দিলাম এখানে। এখন দেখেন আসে কিনা, আসবে না। আচ্ছা এগুলোটা, এটা আমি এভাবে ঢুকে ইয়ে করি, এবার যাই, আচ্ছা এখানে একটা কিছু একটা মিসিং দেখাচ্ছে। আচ্ছা এখানে আহ, ওই ইমেজটাই নিয়ে রাখছে, এখন যাই ডট ডট স্ল্যাশ দিলাম, সরি গ্লাস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই, এখন দেখেন ইমেজটা পাচ্ছে না, ঠিক আছে, কারণ আমি তো এই এখানে দেখাই নেই যে ওই ফোল্ডারটা, এই যে এখানে ফোল্ডারটা ক্রিয়েট করলাম আর এটা দেখাই, এটা আমি যদি দেখাই যে আর আর, ওকে সেভ করলাম, এখন দেখেন রিলোড দিলাম, এখন দেখাচ্ছে। এখন আপনি যতই ফোল্ডার ক্রিয়েট করুন না কেন ভিতরে, এরপর যদি আরো ফোল্ডার ক্রিয়েট করেন ওইভাবে ফোল্ডার গুলো দেখিয়ে আসতে হবে। তাহলে এ হলো চার ধরনের ফাইল পাথ ক্রিয়েট করা, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি অনেকেই কাজ করে থাকি যে লোকাল পিসিতে সরাসরি তো ইমেজটা রাখি এইচটিএমএল ফাইলের সাথে, জাস্ট ইমেজটা দিয়ে দেয়, অথবা ইমেজ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ইমেজ স্ল্যাশ তারপরে ফাইলটা এইচটিএমএল ফাইলটা দিয়ে দিলাম, এইভাবে আমরা কাজ করে থাকি। একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ইমেজ ফাইলটা দিয়ে দিলাম, এভাবে করি। তাহলে আমি দেখলাম যে কিভাবে সার্ভারে থাকে। তারপর হচ্ছে আপনি লোকাল পিসিতে কিভাবে আপনি ওই যে ডট ডট থাকলে আপনি কিভাবে শো করবেন। তারপরে শুধু স্ল্যাশটা ফরওয়ার্ড স্ল্যাশটা থাকলে কিভাবে দেখাবেন এটাও দেখাইলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার টাইমলাইনে চলে যাবে। এবং একটা পেজ আছে এস এম সফটওয়্যার নামে, পেজটা লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।